2-3 দিন ধরে তো ফেসবুকে পুরা ঢোকাই যায় না। মানে আমাদের বাংলাদেশের আরমান মালিকের ছোট বউ নাকি চলে গিয়েছে। তার কথা হচ্ছে তার বড় বউকে নাকি সে বেশি আদর করে এবং ছোট বউকে সে বেশি আদর করে না। ছোট বউকে বিয়ে করছে শুধু একমাত্র টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য। এবং এতদিন বড় বউ বলে গেছে যে আমি ইচ্ছে করে তাকে বিয়ে করিয়েছি, কিন্তু এখন জানা গেল যে বড় বউ রাজি ছিল না। উম, আদনান তাকে জোর করে রাজি করিয়েছিল বিয়ে করার জন্য, এবং শুধুমাত্র পেজ থেকে, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। সে গরিব ঘরের একটা মেয়ে, হ্যাঁ, একটা গরিব ঘরের মেয়ে আয়না, তারা ভিডিও কন্টেন্ট করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, সে সব সময় বড় বউ তিশাকে বেশি ভালোবাসতো, ছোট বউকে বেশি একটা ভালোবাসতো না, সময় দিত না। তো এটাই ছিল তার ভাষ্য। এবং আখি আরেকটা পোস্ট করছে যে হ্যাঁ, আমি গার্মেন্টস কর্মী, আমি গর্ববোধ করি, আমার যদি প্রয়োজন হয় আমি আবার গার্মেন্টসে যাব, কারণ আমি কাজ করে খাবো, আমি তার চুরি করে খাবো না, তাই না? আসলে আমরা সবাই তাদের ভিডিওগুলো দেখা ভাবতাম, আহারে কত সুন্দর, কত সুখে সংসার করতেছে। এইগুলা দেখা আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তারা উৎসাহ নিছে যে আবার আরেকটা বিয়া করব। এরা যদি এত সুন্দর সুখে থাকতে পারে, তাহলে আমরা কেন থাকতে পারবো না? আমরাও টাকা ইনকাম করব। অলরেডি কয়েকজন বের হয়ে গেছে যারা দুই বউ নিয়ে ভিডিও করে। আসলে এগুলা হচ্ছে সমাজের অবক্ষয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সমাজের অবক্ষয়, এগুলা কখনোই উচিত না। এগুলা হচ্ছে মানুষের জীবন। আমরা জানি যে এটা আগের দিন না, আগের যুগ না, আগের যুগ ছিল, এরকম একটা যুগ ছিল, মাইনা নিত। বাট এখনকার যুগের মেয়েরা এটা কখনোই মাইনা নেয় না। তার স্বামীর পাশে অন্য একটা মেয়ে ফোন দিয়ে কথা বললে সে সংসারে যুদ্ধ লেগে যায়, আরেকটা মেয়ে নিয়ে তারা সংসার করবে, সেটা কতটুকু পেইনফুল সেটা শুধুমাত্র ওই মেয়েটাই জানে। তো আমি বলবো যে আসলে আদনান যদি শুধু টাকা ইনকাম করার জন্য এই কাজটা করে থাকে, আর আঁখি ছিল তার তৃতীয় বউ, কারণ তিশাকে বিয়ে করার আগেও আদনানের আরেকটা বউ ছিল। হ্যাঁ, সেই বউ নিয়ে যখন অনেক ভিডিও বানাইতো তখন অনেক ভিউ হইতো। তারপরে ওই বউ যখন চলে গেল, তারপরে যখন তিশাকে নিয়ে ভিডিও বানায় তখন ভিউ হয় না। এই জন্য সেই ভিউ কামানোর জন্য আবার তারা আঁখিকে বলির পাঠা বানায় নিয়ে আসলো। একটা বাচ্চাও জন্ম হয়েছে। আপনাদের মন্তব্য কি জানা যাবেন।